আয়াত ১০ ফাসানুয়াসসিরুহু লিলউসরা। অনুবাদ, তার জন্য আমরা সুগম করে দেব কঠোর পথ। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। অর্থ এই যে তারা তাদের প্রচেষ্টা ও শ্রম প্রথমোক্ত ৩ কাজে নিয়োজিত করে, অর্থাৎ আল্লাহ পথে দান করা, আল্লাহর তাকওয়া অবলম্বন করা এবং ঈমানকে সত্য মনে করা, তাদেরকে আমি সৎ ও উত্তম কাজের জন্য সহজ করে দেই। পক্ষান্তরে যারা তাদের প্রচেষ্টা ও শ্রমকে শেষোক্ত ৩ কাজে নিয়োজিত করে, আমি তাদেরকে খারাপ ও দুর্ভাগ্যের কাজের জন্য সহজ করে দেই। ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা। এ আয়াতগুলোতে তাকদীরের সুস্পষ্ট ব্যাখ্যা দেয়া আছে। হাদিসে এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা বাকি আল গারকাদে এক জানাজায় এসেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে আসলেন। তিনি বসলে আমরাও বসে গেলাম। তার হাতে ছিল একটি ছড়ি। তিনি সেটি দিয়ে মাটিতে খোঁচা দিচ্ছিলেন। তারপর বললেন, তোমাদের প্রত্যেকের এমনকি প্রতিটি আত্মারই স্থান জান্নাত কিংবা জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে। প্রত্যেকের ব্যাপারেই সৌভাগ্যশালী কিংবা দুর্ভাগা লিখে দেয়া হয়েছে। তখন একজন বলল, হে আল্লাহর রাসূল, আমরা কি আমাদের লিখা গ্রন্থের উপর নির্ভর করে কাজকর্ম ছেড়ে দেব না? কারণ যারা সৌভাগ্যশালী তারা তো অচিরেই সৌভাগ্যের দিকে ধাবিত হবে, আর যারা দুর্ভাগা তারা দুর্ভাগ্যের দিকে ধাবিত হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা সৌভাগ্যশালী তাদের জন্য সৌভাগ্যপূর্ণ কাজ করা সহজ করে দেয়া হবে। পক্ষান্তরে যারা দুর্ভাগা তাদের জন্য দুর্ভাগ্যপূর্ণ কাজ করা সহজ করে দেয়া হবে। তারপর তিনি এ আয়াত পাঠ করলেন। বুখারী হাদিস নং ৪৯৪৮, মুসলিম ২৬৪৭। বাদাইউত তাফসীর।